আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ের উপরে কিছু জরুরি কথা, যা আমাদের সকলের জন্য কাজে লাগে, এমন কিছু জরুরি কথা আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এই যে আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি, আমরা প্রতিটি মানুষ একটি কথা খুব জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, একদিন কিন্তু আমরা এই জগতে কেউ ছিলাম না। ছিলাম কি না? এক সময় আমরা কেউ এই জগতে ছিলাম না। আবার পাশাপাশি এই কথাটিও খুব বিশ্বাস করি যে একদিন আমরা কেউ এই জগতে থাকবো না। থাকবো কি? তো একদিন ছিলাম না, একদিন থাকবো না। মাঝে অল্প কিছুদিনের জন্য আমরা এই দুনিয়ার জগতে এসেছি। সঙ্গত কারণে এখানে আমাদের প্রত্যেকের সামনে তিনটি প্রশ্ন দাঁড়িয়ে যায়। কয়টি প্রশ্ন? বলেন, কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন ছিলাম কোথায়? দুই নম্বর প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন যাব কোথায়? তিন নম্বর প্রশ্ন হলো, মাঝে অল্প কিছুদিনের জন্য এই দুনিয়াতে আমি কেন এসেছি? বলুন, প্রশ্ন কয়টি? তিনটি। এই তিনটি প্রশ্ন আমার আপনার প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে কোনো ঈমানদার মুসলমান যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। অতএব প্রশ্ন কয়টি বলুন? তিনটি প্রশ্ন। এক নম্বর হলো ছিলাম কোথায়? সবাই বলেন, এক নম্বর প্রশ্ন কি? দুই নম্বর প্রশ্ন যাব কোথায়? দুই নম্বর প্রশ্ন কি? তিন নম্বর প্রশ্ন কেন এলাম? তিন নম্বর প্রশ্ন কি? বাস, এই তিনটি প্রশ্ন। চলুন আমি আজকে আপনাদের সম্মুখে এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে দু চারটি কথা আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে খুব মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনার বুঝার তৌফিক দান করুন। এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্নের জবাব একটাই, খুব সহজ। এক নম্বর প্রশ্ন কি বলেন তো? ছিলাম কোথায়? বলেন সবাই, সবাই বলেন ছিলাম কোথায়। দুই নম্বর প্রশ্ন কি? যাব কোথায়? সবাই বলেন যাব কোথায়। ছিলাম কোথায়, যাব কোথায়, দুই প্রশ্ন। এই দোনো প্রশ্নের একই উত্তর, আমরা ছিলামও জান্নাতে, যাবো জান্নাতে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। ছিলাম কোথায়? ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। যাব কোথায়? ইনশাআল্লাহ। দুই প্রশ্নের জবাব শেষ। ছিলামও জান্নাতে, যাবো জান্নাতে ইনশাআল্লাহ। জবাব তো আমি এক কথায় দিয়ে দিলাম। আমি তিন নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম দুই প্রশ্নের জবাব আমার উদ্দেশ্য না, কিন্তু বুঝার জন্য একটু বলতেই হয়। অনেকের মনে প্রশ্ন, অনেকের কপালের মধ্যে রেখা অঙ্কিত হয়ে গেছে যে হুজুর জান্নাতে ছিলাম, এই কথাটা বুঝে আসলো না। জান্নাতে কিভাবে ছিলাম? হ্যাঁ, আমরা সবাই জান্নাতে ছিলাম। আমরা তো এতটুকু অন্তত জানি, আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান
হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বাড়িতে থাকতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জোরে বলেন, জান্নাত। আব্বা আম্মাকে আল্লাহ পাক জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, কিন্তু আব্বা আম্মা কি এখনো জান্নাতে আছেন নাকি আল্লাহ পাক জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছেন? বের করে দিয়েছে। যার কারণে এখন আমরাও জান্নাতে নেই, আমরাও এখন জান্নাত থেকে দূরে। আব্বা আম্মাকে আল্লাহ পাক যে বের করে দিলেন জান্নাত থেকে, এই বের করে দেওয়ার সময় আল্লাহ পাক একটি কথা বলে বের করেছেন। সেই কথাটি আছে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা 32 নং আয়াতে। সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল বাকারা। আয়াত নাম্বার কত? 32। এই 32 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যে জান্নাত থেকে বের করে দিয়েছেন, বের করার সময় কোন কথাটা বলে বের করলেন, ওই কথাটা ওই 32 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, উল্লাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও, তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু, উলামায়ে কেরাম এখানে প্রচুর আছেন, ওনারা জানেন হাবাতা ইয়াহবিতু হুবুতান মানে উপর থেকে নিচের দিকে নেমে যাওয়া। আল্লাহ পাক এটা বলেননি যে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, এটা বলেননি। জান্নাত থেকে বের হয়ে যাও বলেননি, কি বলেছেন? জান্নাত থেকে নেমে যাও। নেমে যাও কেন বলেছেন? কারণ জান্নাত আমাদের থেকে উপরের দিকে, আমরা জান্নাত থেকে নিচের দিকে। তো কেউ যদি উপরে থাকে তাকে নিচের দিকে বের হয়ে যাও বলবে নাকি নেমে যাও বলবে? নেমে যাও বলবে। আপনি বিকেল 5টায় অফিস থেকে এসেছেন, আসার পরে দেখেন আপনার 3 নাম্বার ছেলেটা একটু দুষ্ট, খালি গাছে চড়ে, তো দেখেন যে নারিকেল গাছের আগায় উঠে বসে আছে। আপনি ওকে কি বলবেন? এই বের হ, বলবেন কি? বলবেন নেমে আয়। তা আপনি যখন বলবেন নেমে আয়, তো পাকঘরে আপনার গিন্নি বসে আছেন, উনি কিন্তু জানেন না যে ওনার বাছাধন এখন কোথায়। কিন্তু আপনি যখন বললেন নেমে আয়, ওনার কি বুঝতে আর বাকি আছে ছেলেটা এখন কোথায়? না, উনি বুঝে ফেলেছেন যে বাছাধন এখন গাছের আগায়। ঠিক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা খুঁজে বের করেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উল্লাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। যখনই আল্লাহ বললেন নেমে যাও, মুফাসসিরিনে কেরাম কান খাড়া করে ফেললেন, কিরে নেমে যাও কেন বললেন? এবার তারা যাচাই বাছাই করে কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে তারা আমাদেরকে বাড়ির ঠিকানা বলে দিলেন যে আমাদের বাড়িটা আসলে উপরের দিকে, এজন্যই আল্লাহ পাক নেমে যেতে বলেছে। মুহতারাম হাজিরিন, আপনারা শিক্ষিত মানুষ, একটা কথা বুঝেন, গোটা পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষায় বচন 2টি। বচন কয়টি? এক বচন, বহু বচন। বলেন এক বচন, বহু বচন। সব ভাষায় বচন 2টি। ইংরেজিতেও বচন 2টি, সিঙ্গুলার প্লুরাল। এক বচন, বহু বচন। আপনি যদি একা হন আমি বলবো তুমি, 2 জন হলেও বলবো তোমরা, 2 লাখ হলেও কি বলবো? তোমরা, তুমি, তোমরা। বচন 2টি, এক বচন, বহু বচন। আমি, আমরা, সে, তাহারা। 1 জন হলে সে, 2 জন হলেও তাহারা, আবার 2000 হলেও কি? বচন কয়টি? এক বচন, বহু বচন। কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম। আরবি ভাষায় বচন 3টি। আরবি ভাষায় বচন কয়টি? 3টি। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। এই দ্বিবচনটা আরবি ভাষায় অতিরিক্ত, এটা অন্য ভাষায় নেই। অন্য ভাষায় শুধু এক বচন আর বহু বচন। এক বচনের জন্য ভিন্ন শব্দ, দ্বিবচনের জন্য ভিন্ন শব্দ, বহু বচনের জন্য। আপনি যদি একা হন আমি বলবো আন্তা, তুমি একজন। যদি আপনারা 2 জন হন বলবো আন্তুমা, তোমরা 2 জন। আর যদি 2 এর অধিক হন তাহলে বলবো আন্তুম, তোমরা সবাই। তা আরবি ভাষায় বচন কয়টি? বলেন না সবাই? 3টি। এক বচন, দ্বিবচন, বহু বচন।
আচ্ছা, এতটুকু যদি আমার কথা বুঝে আসে, এবার বলেন আমাদের আব্বা আম্মাকে আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিচ্ছেন, মানুষ কয়জন? সবাই বলেন, সবাই বলেন, দুইজন মানুষ। তো দুইজন মানুষ যেহেতু আরবি ভাষার গ্রামার অনুযায়ী এই দুইজনকে নামাতে গিয়ে আল্লাহ পাক কোন বচনটা ব্যবহার করবেন? দ্বিবচন, তাই না? আমার কথা বুঝে আসে? কোন বচনটা ব্যবহার করবেন? দ্বিবচন ব্যবহার করবেন, কারণ আরবিতে দুইজনের জন্য আলাদা বচন আছে, দ্বিবচন। কিন্তু ওলামায়ে কেরাম বুঝেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দ্বিবচন ব্যবহার করেননি। মানুষ দুইজন, বচন কিন্তু দ্বিবচন ব্যবহার করেননি। কারণ একজন যদি হয় তাহলে আমি বলবো ইহবিত, তুমি একজন নেমে যাও। দুইজন যদি হয় বলবো ইহবিত, তোমরা দুইজন নেমে যাও। আর দুইয়ের অধিক যদি অনেক হয় তাহলে বলবো ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচন শব্দ যদি ব্যবহার করতেন তাহলে আল্লাহ পাক বলতেন উলনাহবিতু মিনহা জামিআ, ইহবিত, তোমরা দুইজন নেমে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে আল্লাহ বলছেন ইহবিতু, তোমরা সব নেমে যাও। প্রশ্ন জাগে, মানুষ দুইজন, আল্লাহ কেন বলছেন তোমরা সব নেমে যাও? কেন আল্লাহ দ্বিবচন ব্যবহার করলেন না? মানুষ তো দুইজন, আমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়া। মুফাসসিরিনে কেরাম এখানে বিশেষ করে তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, না না না, আমরা চর্মচক্ষু দিয়ে দেখছি দুইজন, কিন্তু আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লাহ পাক দেখছেন মানুষ তো দুইজন না, এখানে তো কোটি 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 অগণিত মানুষ। কিভাবে? আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজানের পিঠের ভেতরে আমি আপনি আমরা সব যত সন্তান আছি সমস্ত সন্তানেরা আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসেছিলাম। আল্লাহ তো সব দেখছেন, এজন্য আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন ব্যবহার করেছেন। আদম তুমি, হাওয়া তুমি, আদম তোমার সমস্ত সন্তান তোমার পিঠের ভেতরে যারা আছে সবাইকে নিয়ে জান্নাত থেকে নেমে যাও। ঠিক। তো এখান থেকে কি বোঝা গেল? আমরা জান্নাতে ছিলাম কি ছিলাম না? এক, আমরাও জান্নাতে ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন, আমরাও জান্নাতে ছিলাম। আব্বা আম্মার সাথে আমরাও জান্নাতে ছিলাম। তো জান্নাত যেহেতু আমাদের আব্বা আম্মার বাড়ি, আর এই দুনিয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে বাবা মার বাড়ি যেটা, বাপ দাদার পৈতৃক সম্পত্তি যেটা, ওটাই সন্তানের আসল বাড়ি। ওটাই সন্তানের কি? আসল বাড়ি। এজন্য আমরা যারা ঢাকায় বসবাস করি, কাউকে দেখলে যদি জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায়, বলে যে আমার বাসা উত্তরা 14 নম্বর সেক্টর। আপনার আসল বাড়ি কই? কয় নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায়, বলে যে ধানমন্ডি 27 নম্বর। আপনার আসল বাড়ি কই? কয় ময়মনসিংহ। তাহলে বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকার একটা ঠিকানা বলে, আসল বাড়ি কই জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে। বলে কি বলে না? যদি জিজ্ঞাসা করি ভাই ঢাকায় কতদিন যাবত আছেন, বলবে যে 30 বছর 35 বছর। কেউ বলবে আমার জন্মই তো ঢাকায়। তা আপনার জন্ম ঢাকায়, ঢাকায় কি ভাড়া থাকেন? না হুজুর, ভাড়া থাকবো কেন, 4টা বাড়ি করেছি, আরেকটা বাড়ির ছাদ ঢালাই দিব 2 দিন পরে। তো বাড়িও করেছেন 4টা, জন্ম আপনার ঢাকায়, তাও আপনি বলেন আপনার আসল বাড়ি নোয়াখালী। ঘটনাটা কি? কয় যে ওইটা আমার বাপ দাদার ভিটা বাড়ি। বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, তো বাপ দাদার ভিটা বাড়ি যদি সন্তানের আসল বাড়ি হয়, তাহলে একজন মুসলমানের আসল বাড়ি তো কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং আর ময়মনসিংহ হতেই পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জোরে বলেন, জান্নাত। আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, এটা পৈতৃক সম্পত্তি। এই যে আমি পৈতৃক সম্পত্তি শব্দটি বললাম না, এটা আমার বানানো শব্দ নয়। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেছেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যখন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসবে, এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। উরিসতুমুহা, মিরাস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে
আমরা ছিলাম কোথায়? জোরে বলেন। সবার বুঝে এসেছে? এবার প্রশ্ন হলো যাব কোথায়? ইনশাআল্লাহ বলেন। যাব কোথায়? ইনশাআল্লাহ। তাইলে ছিলামও জান্নাতে, যাবো কি জান্নাতে। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা সব কোথায় যাব? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি, আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন।